আসলে মানুষের কাছে না গেলে আপনি তাদের সমস্যাটা বুঝবেন কিভাবে। এমনি মানে গাল ভরা প্রতিশ্রুতি তো দেওয়া যায়, আমি এ করবো সে করবো, তো বলাই যায়। জি জি। তো আসন ভিত্তিক প্রত্যেকটা আসনের যে সমস্যা আলাদা আলাদা। উন্নয়ন হয়তো সবগুলোই উন্নয়ন, জি জি। কিন্তু যেমন মিরপুরের ব্যাপারে আমি মনে করি যে মিরপুরের নিজস্ব কিছু সমস্যা আছে, প্রত্যেক এলাকার এরকম আছে, সেগুলো বোঝার জন্য তো মানুষের কাছে যেতে হবে। তারপরে পরিচিতি একটু বাড়ানো, যেহেতু আমি সেনাবাহিনীতে চাকরি করতাম, আমাদের মিরপুর ডিওসিসে আমরা যারা বসবাস করি আর মিরপুর পল্লবীতে যারা বসবাস করে, অনেকে মনে করে ওইটা একটু রেস্ট্রিক্টেড এরিয়া, আচ্ছা, ওখানে ইজিলি যাওয়া যায় না। যদিও এই মিরপুর ডিওসিসের যারা বাসিন্দা তাদের মানে এই শতকরা 70-80% হচ্ছে বেসামরিক লোক। আচ্ছা, তারা হয় ফ্ল্যাট কিনেছে না ভাড়া, মানে ভাড়া থাকে। একটা বিল্ডিংয়ে হয়তো 6টা 7টা 8টা ফ্ল্যাট আছে। তো আর্মি অফিসার তো একজন যিনি মালিক এটার, বাকি সবাই কিন্তু মানে অন্য লোক, সিভিল লোক। আচ্ছা আচ্ছা। তো কাজে তারপরেও মানুষ ভাবে ওটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া। তো এই জন্য আমি বেশি ঘোরাঘুরি করছি যে না, আমার তাদের কাছে যেতে হবে। তাদের যেটা ধারণা আছে যে সামরিক বাহিনীর লোক, আমরা সহজে তার কাছে যেতে পারবো কিনা, আমাদের প্রয়োজনে আমাদের কথা বলতে পারবো কিনা, এটা কিন্তু কাজ করে সাধারণ মানুষের মধ্যে। হ্যাঁ, এটা একটা ধারণা কাজ করে। আমি বলছিলাম না যে প্রথম যখন আমার কলেজে পোস্টিং হলো এবং পরে সিনিয়র টিচার যারা, তারা এইভাবে বলতো যে স্যার আপনি যখন প্রথম আসলেন আমরা তো মনে করতাম যে আপনি সামরিক বাহিনীর লোক, না জানি কিরকম আচরণ করেন। আমরা তো অল্প দিনের মতোই বুঝলাম যে না, আপনি আমাদের মতোই একজন লোক, ভিন্নতা কিছু নাই। তো এরকম মানুষের কাছে মিশতে হবে। তো মানুষের কাছে না মিশলে মানুষের কষ্ট বুঝবেন কিভাবে? আপনি এই যে এত এত মানুষের সাথে মিশছেন, মেশার পরে মিরপুরের কি কি সমস্যা ফাইন্ড আউট করেছেন? নিশ্চয়ই অনেক সমস্যা ফাইন্ড আউট করেছেন, মোটা দাগে দু একটা সমস্যার কথা মোটা দাগে দু একটা সমস্যা বলি। মিরপুর সম্পর্কে তো একটা, মিরপুর কিন্তু বেসিক্যালি একটা স্যাটেলাইট টাউন ছিল। আচ্ছা, এখনও আছে। এবং মিরপুরের যে সেকশনগুলো এগুলো তো খুব সুপরিকল্পিত, রাস্তাঘাট মানে প্ল্যান্ড শহর। জি জি। কিন্তু মিরপুরের কিছু এলাকা আছে যেখানে বস্তি আছে। আচ্ছা, বস্তি আছে এবং যে বিহারিরা, অবাঙালি যারা, অবাঙালি বলা হয় যদিও তারা এই দেশে আসে, এখন তারা ভোটের অধিকারও পেয়েছে, আটকে পড়া পাকিস্তানি যাদেরকে বলা হয়, এরা কিন্তু মানবেতর জীবনযাপন করে। আচ্ছা, এদেরকে নিয়ে অতীতে অনেক রাজনীতি হয়েছে, সবাই প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এদের জীবনমানের উন্নয়ন তো দূরের কথা, তারা যে স্বাভাবিক মানুষের মতো মর্যাদা নিয়ে বসবাস করবে সেটাও কিন্তু তাদের নাই। তাদের যেটুকু বেসিক নিড সেটাও কিন্তু সাহায্য আসে বিভিন্ন সংস্থা থেকে। আচ্ছা, তাদের যে পানির যে উৎস তাদের ক্যাম্পের ভেতরে, এটা কিন্তু সাপ্লাইয়ের পানি না। আচ্ছা, বিভিন্ন সংস্থা থেকে এই টিউবওয়েল বসিয়ে দিয়েছে, সেই টিউবওয়েলের পানি, সাবমার্জিবল টিউবওয়েল বা এই জাতীয়। মানে এটা কি রাষ্ট্রীয়ভাবেই এটা হয়নি। আচ্ছা, এখন রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে তো এই লেভেলে চিন্তা করার কথা নয়। যারা এখানে রাজনীতি করেছে অতীতে, এটা তাদের দায়িত্ব ছিল। তারা হয়তো প্রতিশ্রুতি দিয়েছে, তারা করেনি। আচ্ছা, মাদকের সমস্যা আছে। ওকে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে মান ভালো না। আচ্ছা, আপনি মনে করেন মিরপুর থেকে একটা স্টুডেন্ট সকালবেলা উঠে লেখাপড়া করার জন্য ভিকারুন্নাসা ননে আসে। আচ্ছা, মোহাম্মদপুরে যায় একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার জন্য, অথবা ঢাকা সেনানিবাসে যায়। কিন্তু মিরপুরে কিন্তু স্কুল আছে। আচ্ছা, তার মানে সেগুলো বড় মাঠ আছে, স্কুলের খেলার মাঠ আছে, ওকে, কিন্তু সেই স্কুলের মান ভালো না। মিরপুরের স্থানীয় লোকেরা যাদের সামর্থ্য আছে তারা এখানে তাদের সন্তানদেরকে লেখাপড়া করায় না। আচ্ছা, এখানে কাজের অনেক স্কোপ আছে যদি করতে হয়।